হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার টক মিষ্টি ঝাল ঝাল কুল বড়ইয়ের আচার। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি কিভাবে তৈরি করলাম ঝটপট পুরো প্রসেসিংটা আপনাদের আজকে আমি শিখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম দেশি কুল বড়ই। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদিন রোদে শুকিয়ে নিয়েছি। এখানে আমার প্রায় 250 গ্রামের মতো কুল বড়ই আছে। রোদে শুকিয়ে আনার পর এখন এগুলোকে আমি একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কেননা উপরে ধুলোবালি থাকলে তা মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে কুল বড়ইগুলো। একটি কাপড়ের সাহায্যে এভাবে ঘষে ঘষে আমি কুল বড়ইগুলোকে পরিষ্কার করে নিলাম। এখন আচার তৈরির জন্য মশলা রেডি করব। এই জন্য এখানে আমি একটি পাত্রে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণে মৌরি, 1 টেবিল চামচ পরিমাণে আস্ত জিরা, সাথে নিয়ে নিলাম মেথি 1/2 টেবিল চামচ পরিমাণে। মেথির পরিমাণটা এখানে কম দেব, কেননা বেশি দিলে আচার তিতা হয়ে যেতে পারে। এগুলোর সাথে আমি এখন নিয়ে নিচ্ছি 7-8টি শুকনা মরিচ। এখন এই সবগুলো মশলাকে আমি চুলাতে একটু টেলে নিচ্ছি। এই জন্য চুলাতে একটি শুকনা পাত্র দিয়ে দিলাম। তার মধ্যে এখন আমি মশলাগুলো ভেজে নেব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দিলাম। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। 5-7 মিনিট আলতোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মশলার রং অলরেডি বদলে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। বেশি ভাজবো না, এতে মশলা তিতা হয়ে যেতে পারে। ভাজা হয়ে গেলে এখন আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি।